দিদিকে বলো সারের দামটা কমাতে, সবজির দামটা কমে গেছে, সারের দাম কমাতে বলুন দিদিকে বলেন 10, 26, 40 টাকা কিলো লাগছে কেন, 15 টাকা কিলো বলেন। চাষিদের তো লস, যত বাজার খারাপ যাক না কেন চাষিদের কেউ কোনোদিন বলেছে যে চাষিরা পয়সা পাচ্ছে না, চাষে লস হচ্ছে, কিন্তু একটু বাড়লে তখন মার্কেট চড়া দাম হয়। আলু সহ অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টায় থমথমে কাঁচা সবজির বাজার। আলুর দাম যেমন নিম্নমুখী, তেমনি নিম্নমুখী সবজির বাজারও। এর ফলে সমস্যায় বাংলার কোটি কোটি প্রান্তিক কৃষক ও আলু সবজির বিক্রেতারা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ বাজারের হাল হাকিকত খতিয়ে দেখতে আমাদের প্রতিনিধি উপস্থিত আছে বাংলার সব থেকে বড় সবজি বাজার কলকাতার কোলে মার্কেটে। চলুন এখন এখানকার সবজি ও আলু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারের সার্বিক পরিস্থিতি। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে পৌঁছে দিন আমাদের অন্নদাতা কৃষক এবং আলু ও সবজি বিক্রেতাদের কাছে। কোলে মার্কেট অর্থাৎ নফরবাবুর বাজার ঢুকতেই ডান দিকে রয়েছে একটি দাদার দোকান দেখতে পাচ্ছি, আলু রয়েছে। নমস্কার দাদা, নামটা যদি বলেন। আমার নাম মিনময় সাদরা। তো দোকানে তো আলু রাখছেন, কোন কোন ভ্যারাইটির আলু রাখছেন দোকানে? আমাদের দোকানে পাওয়া যায় জ্যোতি, চন্দ্রমুখী। এটা জ্যোতি আলু? হ্যাঁ, এটা জ্যোতি। আর চন্দ্রমুখী কোনটা ভেতরে আছে নাকি? চন্দ্রমুখী প্যাকেট আছে, ভেতরে আছে। আচ্ছা, জ্যোতি আলু আজকে কি দামে বিক্রি করছেন দাদা? জ্যোতি আলু আজকে পাইকারি হচ্ছে 1450 থেকে 1460 টাকা। মানে এটা পাইকারি? মানে আপনারা বাইরে থেকে আলুটা নিয়ে আসছেন, হ্যাঁ, দিয়ে পাইকারি দামে আলুটা বিক্রি করছেন এখান থেকে। আর এমনি খুচরো যদি কেউ কিনে কিরকম দামে বিক্রি হচ্ছে এটা? এখানে পাল্লা বিক্রি হচ্ছে আপনার 160 থেকে 170 টাকা পাল্লা। এটা কি মানে 5 কেজির দাম? 5 কিলোর দাম। আর যেটা চন্দ্রমুখী রয়েছে? চন্দ্রমুখী প্যাকেট বিক্রি হচ্ছে 1630 থেকে 1650 টাকা। ওটা কি মানে খুচরো বিক্রি? না না না, ওই প্যাকেট হিসাবে নিয়ে চলে যায়। আচ্ছা, এই আলুগুলো মানে কলকাতায় তো হুগলি থেকে আলু আসে নাকি? হুগলি থেকে। এটা হুগলির কোথা থেকে এসেছে আলুগুলো? এটা হুগলি হরিপাল থেকে এসেছে। হরিপাল থেকে। বিগত কয়েকদিন ধরে দেখছিলাম যে খোলা বাজারে সব জিনিসের দামই বেড়ে যাচ্ছিল, তো আজকে কি বাজারে মানে কি পরিস্থিতি, মানে আলুর বা অন্যান্য সবজির দাম কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? কয়েকদিন ধরে ট্রান্সপোর্টের মানে আসার পর থেকে তারপর থেকে সমস্ত জিনিসের দাম অনেকটাই কমেছে। মানে এই মার্কেটে ট্রান্সপোর্ট এসেছিল? অবশ্যই 3বার করে ঘুরে গেছে। 3বার করে ঘুরে গেছে। আচ্ছা, আগামী দিনে হয়তো আবার আসবে, এদের কোনো তো মানে ঠিক নেই। আচ্ছা, যে কারণের জন্য বাজারটা একটু কমে গেছে। আচ্ছা, এইটা মনে হয় না যে ধরুন আপনারা তো ব্যবসা করছেন, আপনারাও তো 1-2 পয়সা রোজগারের জন্য আলুটা নিয়ে আসেন? অবশ্যই। কিন্তু যখন দামটা কমে যায় তখন আবার কেউ পাশে থাকে না না না, এটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। সরকারি বলুন, প্রশাসন বলুন, ট্রান্সপোর্টসি বলুন, যাই বলুন না কেন, কেউ কোনোদিনই আমাদের পাশে থাকেনি। দাম বাড়লেই কিন্তু এরা মানে মার্কেটে হানা দেয়। এই কোলে মার্কেটে তো আমরা জানি পাইকারি আলু বা সবজি বিক্রি হয়, এর পাশাপাশি তো খুচরো জিনিসও বিক্রি হয় নাকি? না, খুচরো একমাত্র 5 কিলোর নিচে পাবেন না। 5 কিলোর নিচে পাওয়া যাবে না। আচ্ছা, এখানে মানে মোটামুটি কলকাতার কোন কোন এলাকা থেকে মানে দোকানদারেরা এসে আলু কিনে নিয়ে যায় পাইকারি দরে? দেখুন, আলুটা মেনলি আশপাশেই নিয়ে যায় এবং সবজি তো বিভিন্ন বাজারে নিয়ে যায়। আচ্ছা, মানে নাম উল্লেখ করে সেরকম কিছু বলা যায় না, পুরো কলকাতা শহরটাই চলে কোলে মার্কেটের উপরে। একদমই। তো আজকে তো দেখতে পাচ্ছি যে বাজার একদমই ফাঁকা বলতে গেলে। বাজারে মুহররমের বাজার আছে না, মুহররমের ছুটি আছে, যার জন্য মার্কেটে মহরমে গতকাল মহরম ছিল, যে কারণের জন্য বাজারে মানে থমথমে ভাবটা রয়েছে, ফাঁকা বাজার, পুরো বাজারটা লোকজন কম আছে। কি মনে হচ্ছে এই বছরে কি তাহলে আর মানে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা আছে? এটা এখন কিছু বলা যাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় তো আলুর দামও বেড়ে যেতে পারে বা সমস্ত সবজির দাম বেড়ে যেতে পারে, তখন মানে উপরওয়ালা ছাড়া কেউ রুখতে পারবে না। তখন সরকার পারবে না? না, সরকারও বাঁচাতে পারবে না। ও কি করে বাঁচাবে? আলু বিক্রি করেন আরেকজন দাদার দোকানে আমরা চলে এসেছি। দাদা নমস্কার, নামটা যদি বলেন? দেবু মাইতি। আচ্ছা, কোন কোন প্রজাতির আলু রাখেন? জ্যোতি আর চন্দ্রমুখী নাকি? আর এই কলম্বা টলম্বা বা হিমালিনী S1 S6 এসব রাখেন না? এই আলুটা কি আলু? এটা জ্যোতি ছোট। জ্যোতি ছোট। এটা আজকে কি দামে বিক্রি করছেন? মানে পাইকারি? এটা তো পাইকারি মার্কেট, পাইকারি কি দামে বিক্রি করছেন? এটা 24 টাকা পাইকারি। তো 24 টাকা। আর এটা মোটামুটি খুচরো যদি কেউ কেনে? খুচরো এখান থেকে নিয়ে গেলে 30 টাকা বেচে যাচ্ছে। 26, 28, 30 বেচে যে যেমন। আচ্ছা, আর একটু যেটা বড় ডালা জ্যোতি আলু, এগুলো যেমন ধরুন এগুলো কিরকম দাম আছে? এটা তোমার পড়ে যাচ্ছে 29 টাকা। 29 টাকা কেজি। এটা আপনারা পাইকারি বিক্রি করছেন নাকি? আচ্ছা, আর চন্দ্রমুখীর কি দাম আছে আজকে? চন্দ্রমুখী হচ্ছে 32 টাকা। 32 টাকা কেজি, ওটাও পাইকারি? মানে এখানে তো শুনেছি যে 5 কেজির মানে কম নিলে দেওয়া যায় না নাকি? মানে মিনিমাম 5 কেজি অর্থাৎ 1 পাল্লা নিতে হয়। তো বাজার কি আলুর দাম কি একটু কমেছে? একটু কমেছে, 1-2 টাকা কমেছে। মানে টাস্ক ফোর্সের হানা দেওয়ার ফলে কি দামটা একটু কমেছে?
সেটা বলতে পারবো না, কিন্তু কমেছে একটু। আর দামটা একটু কমেছে। এই আলুগুলো কোথা থেকে নিয়ে আসেন, মানে কোন জায়গার আলু এটা? আমাদের তারকেশ্বর। তারকেশ্বরের আলু। আলুর কোয়ালিটি কেমন পাচ্ছেন দাদা? আলু ভালো, আমাদের নিজেদের চালাতো, মানে আপনাদেরই ওখানে রাখা আলু নাকি? আমাদের রাখা আলু নয়, চাষির কাছ থেকে কেনা হ্যাঁ, মানে আলু। চাষিদের কাছ থেকে কেনা আলু। এখানে কি মানে তারকেশ্বর থেকে কি ডাইরেক্ট আলুটা কোলে মার্কেটে এসছে, না কলকাতার অন্য কোথাও এসছে আপনারা নিয়ে এসছেন? না, তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে আলুর গাড়ি ডাইরেক্ট একদম কলকাতা এসে এটা খালি হয়েছে এবং তারপরে এখান থেকে বিক্রি করছেন নাকি? বেশ, ঠিক। বাছাই টাছাই করে তারপর বিক্রি করছেন। মোটামুটি কি বুঝছেন আলুর দাম কি আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? ওটা ওখানে কিরকম মজুদ আছে, ওটা চাহিদা জোগানের উপর নাকি? ওখানে বলতে পারবো। আমরা তো যেরকম দানে কিনে 1 টাকা 2 টাকা লাভে বিক্রি, এই তো। দাদা তো দেখতে পাচ্ছি পেঁয়াজ বিক্রি করছেন। পেঁয়াজের দাদা কিরকম কি দাম আছে যদি বলেন এক ধাপ থেকে? পেঁয়াজ 1500 টাকা বিক্রি হচ্ছে। এটা 1500 টাকা মানে কুইন্টাল না নাকি? 1500 টাকা 40 কিলো। 1500 টাকা 40 কিলোর দাম। আচ্ছা, আর এদিকে এই ভ্যারাইটিটা? ওইটাও একই দাম। আচ্ছা, আর ওইদিকে একটু মনে হচ্ছে বড় সাইজের রয়েছে, না, ওটা 1450 কিলো। ওটা কি সব 40 কেজি হিসাবে? হ্যাঁ। এই পেঁয়াজগুলো কোত্থেকে আসে? নাসিক? নাসিক। সরাসরি নাসিক থেকে আসে। মাইকটা একটু মুখের কাছে নেন। বাজার কি এখন একটু আপের দিকে আছে না ডাউনের দিকে আছে দাদা? বাজার একটু আপ হয়েছিল, এখন একটু ডাউন হয়েছে। আর কেন দামটা কমে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? একটু আমদানিটা বেশি হচ্ছে, তারপরে ওই বাংলাদেশে কিছু মাল একটু এদিকে গাড়ি রিটার্ন এসছে, ওই জন্য। বাংলাদেশের রিটার্ন এসছে, একটু যদি বিস্তারিত বলেন বিষয়টা, যদি একটু বলেন। ওখানে কি হয়, মাইকটা মুখের কাছে নেন, বলুন। ওখানে যতটা দরকার ততটাই নেয়, এক্সেস হয়ে গেলে ব্যাপারীরা এখানে নামিয়ে দেয় মাল। ঠিক আছে। আচ্ছা, মানে Order নাসিক টা- থেকে বাংলাদেশে পেঁয়াজ যাচ্ছিল, হ্যাঁ। মানে বেশি হয়ে যাওয়ার কারণে আবার ওরা ব্যাক পাঠিয়ে দেয়, যে কারণের জন্য দামটা কি একটু মানে কমে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ। নমস্কার দাদা, আপনি তো রসুন বিক্রি করেন, তো অনেক রকম ভ্যারাইটি দেখছি রসুন রয়েছে। কোন কোন ভ্যারাইটি রসুনের কি দাম আছে একটু যদি বলেন আমার দর্শকদের। এটা হচ্ছে কোটা যাওয়া, আচ্ছা, এটার কি দাম আছে আজকে? এটা তো দাম 900 টাকা পাল্লা, 900 টাকা পাল্লা। আচ্ছা, মানে 5 কেজির দাম। 160 টাকা কিলো। আচ্ছা, আর এদিকে এই যে ফুল আছে, ওকে, এটার কি দাম আছে? এটা হচ্ছে 850 টাকা পাল্লা, আচ্ছা, আর ওইদিকে? ওদিকে বাছাই হচ্ছে। আচ্ছা, আর এগুলো এটা এটা বুম আছে, এটার কি দাম আছে? 1050 টাকা পাল্লা, কত মাইকটা মুখের কাছে নেন। 1050 টাকা পাল্লা। আচ্ছা, আর এটা হচ্ছে বাংলা যাওয়া, বাংলা যাওয়া। আচ্ছা, এটার কি দাম আছে? এটা আজকে বিক্রি হচ্ছে 750 টাকা পাল্লা। দাম কি একটু কমেছে অন্যান্য দিনের থেকে, না একই আছে? আজকে একটু বাজারটা কাটা আছে। বাজারটা একটু কাটা আছে, মানে বাজারটা কমের কারণটা কি বলে মনে হয়? কালকে আমাদের পার্বণ গেছে, মুসলমানদের পার্বণ গেছে, ওর জন্য মহরমের জন্য, মানে মহরমের জন্য মাল বিক্রি নেই বলে আমরা কম বেশি বেশি দিই। আচ্ছা, তো দাদা দোকানে আদা রাখছেন তাই তো? আদার কি দাম আছে দাদা আজকে? 560 টাকা 560 টাকা কি পাল্লা? 5 কেজির দাম। 5 কেজি। আচ্ছা, আর রসুন কি দাম আছে? দাদা যে দামটা বললো একই নাকি? 820 এটা 820। এটা মানে কি ভ্যারাইটি বলে এটাকে? গরমাল। আচ্ছা, এই রসুন বা আদা এগুলো কোথা থেকে আসে দাদা? এটা শিলং থেকে আছে, ওটা ইউপি দিয়ে আছে। এই আদাটা শিলং থেকে আসে, আর এটা আসে উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ। বাজার কি একটু কেটেছে? বাজার একটু হ্যাঁ। কেটেছে, ডাউনের দিকে আছে। দামটা কমের কারণটা কি বলে মনে হচ্ছে? দাম কম আছে, বাজার এখন ডাউন আছে। না, মানে দামটা কমের কারণটা কি, বা সেলটা কেন ডাউন বলে মনে হচ্ছে? হ্যাঁ, সেল হচ্ছে এই জন্য দাম কম। সেল হচ্ছে না সেজন্য দামটা কম আছে। একদম কাকা দেখছি যত্ন সহকারে লঙ্কা বাছছেন। তো কাকা, লঙ্কা আজকে এই কোলে মার্কেটে কি দামে বিক্রি হচ্ছে যদি একটু বলেন। লঙ্কা হচ্ছে 300 টাকা পালা দিয়ে 350 টাকা। 300 টাকা? 300 টাকা নিয়ে 350 টাকা। আচ্ছা, 300 থেকে 350 টাকা, মানে এটা কি হিসেবে পাল্লা না পাল্লা। মানে 5 কেজি? আচ্ছা, এই লঙ্কাগুলো কোথা থেকে আসে? এর কিন্তু মানে ছাঁচটা কিন্তু আলাদা একটা মানে আলাদা ব্যাপার, সেটা আমি বুঝতে পারছি, দর্শক হয়তো বুঝতে পারছে না। মোটামুটি এটা কোথা থেকে আসে? কর্ণাটক থেকে আসে। পেঁয়াজের দাম কি একটু কমেছে বিগত কয়েকদিন? সরি, লঙ্কার দাম কি একটু কমেছে বিগত কয়েকদিনের থেকে? অনেক কমেছে, অনেকটা কমেছে। মোটামুটি কত টাকা হাইয়েস্ট উঠেছিল আর আজকে কত দাম আছে? 20 টাকা 25 টাকা কিলো কমে গেছে। 20 থেকে 25 টাকা প্রতি কিলোতে কমে গেছে। মানে পাল্লাতে মোটামুটি কত টাকা কমেছে? প্রায় 100 টাকা। 100 দিকে 120 টাকা কমে পাল্লাতে প্রায় 100 থেকে 120 টাকা অবধি কমেছে নাকি? হ্যাঁ। আচ্ছা দাদা, তুমি দোকানে কি রাখছো যদি একটু দেখাও। গাজর আর বিট দাদা। বিট আর গাজর আজকে কি দামে বিক্রি হচ্ছে? গাজর 150 টাকা। এটা 150 টাকা কি মানে পাল্লা? তোমরা এটা পাল্লা বলো। 30 টাকা কিলো পড়ছে। 30 টাকা কিলো। আর এদিকে হচ্ছে এটা এই বিটটার কি দাম আছে দাদা? বিটও 30 টাকা কিলো। 30 টাকা কিলো। আর এই যে দেখতে পাচ্ছি যে এক সারি দিয়ে প্রত্যেকে বিট গাজর বিক্রি করছে, এদের কি প্রায় দামটা একই নাকি?
একই দাম। আচ্ছা, বাজার কি একটু কমলো না বেড়েছে দামটা? বাজার একই জায়গায় আছে, বাজার এখন হয়নি, একই জায়গায়। এই দামগুলো কি কমেনি নাকি? না না, এই দাম এরামই বেচতে হবে না, তো কোনো লাইন নেই। আচ্ছা, এই মালটা কোত্থেকে আসে? এই মালটা আমাদের নিজেদেরই চাষের মাল, মানে কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? বৈরা, কালীবাড়ি, গোলাবাড়ি। কোথায় কোথায়? গোলাবাড়ি। কোন জেলাটা? আমাদের বসিরহাট। বসিরহাট থেকে এই গাজর বা বিট এগুলো নিয়ে আসা হয়। আচ্ছা কাকু, মোটামুটি আপনার কাছে কি শুধু বাঁধাকপি আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, বাঁধাকপি আজকে কি দামে বিক্রি করছেন? 180, 150, 200 পাল্লা। পাল্লা। দাম কি একটু কমেছে? বাজারে দাম কি একটু কমেছে? হ্যাঁ, দামটা একটু কমেছে। দাদা, আজকে আপনার যে এই দোকানে টমেটো বিক্রি করছেন, টমেটো আজকে কি দাম আছে? 420 টাকা টমেটোর আছে। পাল্লা দাম 5 কিলো। পিছনে দেখতে পাচ্ছি বিন রয়েছে, বিন কি রকম দাম আছে? বিন 400 টাকা পাল্লা আছে, 80 টাকা কিলো। মানে 5 কেজি, 5 কিলো। মানে 400 টাকায় পাল্লা। 5 কেজি। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম আছে। সিমলা 350 টাকা পাল্লা আছে, 350 টাকা পাল্লা। তো 70 টাকা কিলো। কয়েকদিন আগে দেখছিলাম যে বাজারে টাস্ক ফোর্স মানা দিচ্ছে। 70 টাকা কিলো। দামটা কি একটু কমেছে? না, উপরে যাবে আজকে। আজকে এই সবজিগুলোর দাম একটু আজকে কমে যাবে নাকি? আজকে কমবে রেট। দাদা, আপনি কি কি রাখছেন যদি দোকানে একটু বলেন? এটা কি? এটা নেনুয়া বলে, নেনুয়া। নেনুয়া। আচ্ছা, এটা কি দামে বিক্রি হচ্ছে? এটা 130-40 বিক্রি এটা কি হচ্ছে। পাল্লা? হ্যাঁ, পাল্লা 5 কেজি। আর এদিকে এটা এটা কাকরোল। মানে করলা না কাকরোল? এটা আলাদা। কাকরোল। আচ্ছা, কেরালা নেই, করলা নয়। করলা না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দাম আছে আজকে? এটা আজকে আমাদের কেনা বেশি দাম আছে, কিন্তু আজকে এখানে বাজার কম। কেনা বেশি অথচ বাজার কম, মানে এটা কোত্থেকে আসে? এটা আমাদের বসিরহাট থেকে আসে। বসিরহাট থেকে আসে, মানে ওখানে দামটা বেশি ওখানে কিন্তু সাপ্লাই এখানে- আছে, সাপ্লাইয়ের দামে আমাদের কিনতে হয়। আচ্ছা, তাহলে তো লসে বিক্রি করছেন। হ্যাঁ, আজকে লসে বিক্রি করছি। তো দাদা, আপনি কি রাখছেন দোকানে যদি একটু বলেন? বেগুন নাকি? বেগুনটার দাম কি আছে আজকে? আজকে বেগুন 180, 150। 180, 150। এটা কি মানে পাল্লা? পাল্লা। 5 কেজির দাম। আচ্ছা, বাজারে কি দাম কি এখন একটু কমেছে? জিনিসপত্রের দাম একটু কমেছে? কমেছে। মানে আপনাদের কি লাভটা হচ্ছে না, তাহলে লসে বিক্রি করছেন? লসে বিক্রি হচ্ছে, লাভের কোনো জায়গা নেই এখন। আপনি আমাকে যেটা বলছিলেন বলুন না, যে বাজারে দাম বেড়ে গেলে যে বিষয়টা বলছিলেন বলুন। ওই একটা চাষি আছে, বলুন, আপনি বলুন। বলছি এখন যত একটু বাজার চড়া ছিল, তা মার্কেটে সব পড়েরা বলছে চড়া। তো এখন যে লস হচ্ছে চাষিদের, এর জন্য দায়ী কারা? চাষিদের তো লস। যত বাজার খারাপ যাক না কেন, চাষিদের কেউ কোনোদিন বলেছে যে চাষিরা পয়সা পাচ্ছে না, চাষে লস হচ্ছে? কিন্তু একটু বাড়লে তখন মার্কেট চেয়ে চড়া দাম হয়। তাহলে আজকে কি এখানে সব জিনিসের দাম কি মানে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বাজার অনেকটা পড়ে গেছে। বাজার অনেকটা পড়েছে। হ্যাঁ, পড়েছে। আপনি কি কি বিক্রি করছেন? আমি বিক্রি করছি লাউ বিক্রি করছি, নেনুয়া বিক্রি করছি। এটা কি? ওটা আছে নেনুয়া। আচ্ছা, নেনুয়া। দামটা যদি বলেন? পাল্লা 70 টাকা পাল্লা দিলাম নেনুয়া। আচ্ছা, 5 কেজি। 5 কেজি। দাদা, আপনার কাছে ঝিঙে কি দাম বিক্রি করছেন? ঝিঙে 80 টাকা আছে, 100 টাকা আছে পাল্লা। ঝিঙে 80 টাকা আর 80 টাকা, এটা 100 টাকা। এটা 80 টাকা, কোনটা 100 টাকা? এটা 100 টাকা। হ্যাঁ। মানে পাল্লা না? পাল্লা, হ্যাঁ, 5 কিলোর দাম। আচ্ছা, আর এদিকে কি মানে বরবটি নাকি? এগুলো কি? ওটা বরবটি। বরবটি কি দাম আছে? 2.5 কিলো করে বান্ডিল 80 টাকা। 2.5 কিলো বান্ডিল 80 টাকা। আর এটা কি রয়েছে? ওটা নেনুয়া। এটা কি দাম আছে? 60 টাকা পাল্লা। দাম কি একটু কমেছে? হ্যাঁ, এই 2-3 দিনের দাম কমে, দামটা কমেছে না? নাহলে আরো বেশি দাম ছিল। আমাদের এখানে পাতি লেবু, মানে শুধু পাতি লেবু স্পেশালিস্ট দোকান। তো একধার থেকে একটু বলুন না যে কোন লেবুর কিরকম কি দাম আছে? এটা কি ভালো কোয়ালিটি মনে হচ্ছে? এই লেবু বড় লেবু আছে 300 টাকা শ। 300 টাকা শ। আচ্ছা, এদিকে একদম ছোট ছোট? এটা 100 টাকা শ। আচ্ছা, আর এদিকে? এইদিকে 250 টাকা। আচ্ছা, আর ওইদিকে যেটা ওই যে বাছাই করছে? বস্তা ঢালা আছে, বস্তা দাম আছে 2500 টাকা। আচ্ছা, এই যে দামগুলো বললেন, এটা কি খুচরো না পাইকারি? পাইকারি। মানে এখানে অন্যান্য জায়গা থেকে যারা দোকানদাররা এসে এখানে নিয়ে যাচ্ছে তাদের বিক্রি করছেন, আর লেবু ছাড়া আর কিছু করেন না নাকি? না না, আমরা শুধু পাতি লেবু। চাচা, দোকানে কি কি রাখছেন? লাউ আর কি আছে? কুঁদরি নাকি? কি দাম আছে আজকে? লাউ 30 টাকা। কত লাউ? 30 টাকা পিস। 30 টাকা পিস, পাইকারি দাম। মানে পাইকারি দোকানদারেরা কিনে নিয়ে যাচ্ছে, সে পাইকারি দাম। আর যেটা হচ্ছে এই কুঁদরি 60 টাকা পাল্লা। আচ্ছা, দাদা, আপনার কাছে কি কি পাওয়া যাচ্ছে? দামগুলো যদি একটু বলেন। পটল আছে, পটল 120-30 টাকা বিক্রি হচ্ছে। এটা কি মানে পাল্লা যেটা বলে? পাল্লা, 5 কেজি। 5 কিলো। এটা কি পাইকারি দাম? পাইকারি আর দাম। খুচরো কেউ কিনলে? খুচরা কেউ কিনলে ওই একই দাম। আচ্ছা, আর এদিকে আপনি বিক্রি করছেন ভেন্ডি কি দাম আছে? ভেন্ডি 120। আচ্ছা, হ্যাঁ। আর ওই কত? ওটা কি আছে? কি আছে? চাল কুমড়ো। ওটা কি দাম আছে?
ওটা কি পিস না পাল্লা? পাল্লা মানে 5 কেজি। আচ্ছা, আপনি এই তিনটাই মূলত বিক্রি করছেন নাকি? দাম কি একটু কমেছে না একই আছে? দাম কমেছে, বিগত কয়েকদিনে যে দামটা বেড়েছিল তার তুলনায় কি দামটা একটু কমেছে? হ্যাঁ অনেক কমেছে, অনেক কমেছে। শাক কি দামে বিক্রি করছেন? 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 30 টাকা পাল্লা। পাল্লা। এটা কি শাক? এটা হচ্ছে পালং শাক, ওটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক হচ্ছে মূলো। পুঁই শাকের কি দাম? হ্যাঁ বলুন দিদিকে বলুন, ওনাকে দিন মাইকটা দিন, কমাতে বলছেন না, এরকম থেকে বলুন। দিদিকে বলুন সারের দামটা কমাতে, সবজির দামটা কমে গেছে, সারের দাম কমাতে বলুন। দিদিকে বলুন 10, 26, 60, 40 টাকা কিলো নিচ্ছে কেন? 15 টাকা কিলো বলুন, সারের দাম কমাতে বলুন। আচ্ছা, আর এই মূলো শাকের কি দাম আছে? মূলো শাক কত করে আছে ভাই? 150 টাকা পাল্লা। মূলো শাক 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা। 150 টাকায় পাল্লা, মানে 5 কিলোর দাম নাকি? বাজার কেমন? মানে বাজার কি নিচুর দিকে? আমরা তো দেখতে পাচ্ছি দোকানে শাক বিক্রি করেন, এটা কি পুঁই শাক না কি শাক? পালং শাক, পালং শাক। পালং শাক। কি দামে বিক্রি করছেন দাদা? ও 120 টাকা, 120 টাকা। 120 টাকায় কি? পাল্লা। 120 টাকা পাল্লা, মানে 5 কেজি। আচ্ছা, শুধু পালং শাক? হ্যাঁ, আর অন্য পুঁই শাক কিছু রাখেন না? বাজার কেমন? পুঁইশাক ওইদিকে আছে, পুঁইশাক ওইদিকে। দাম জিজ্ঞেস করছি, বাজার কেমন দাদা? পুঁইশাকের বাজার পালং শাক 120 টাকা পাল্লা। না, আমি বলছি বাজার কি উঁচুর দিকে না নিচুর দিকে? হ্যাঁ, নিচের দিকে। বাজার কি ভালো নয়? বাজার ভালো নয়। কদিন আগে 200 টাকা ছিল। কি ধনে পাতা বিক্রি করেন নাকি? ধনে পাতার কি দাম আছে? সব কি একই কোয়ালিটি না কমা? ভালো আছে, বিভিন্ন রকম কোয়ালিটি আছে। আচ্ছা, এই ধার থেকে বলুন না, এই ধার থেকে। এটা পুদিনা পাতা। এটা কি পুদিনা পাতা? আচ্ছা, পুদিনা পাতার দামটা একটু বলে দিন। পুদিনা পাতা 10 টাকা বান্ডিল। 10 টাকা বান্ডিল। আর কি পাইকারি দাম? আর এই যে এটা ধনে পাতা 40 টাকা কিলো, মানে ওটা বান্ডিল হিসেবে বিক্রি হয়, এটা কিলো হিসেবে বিক্রি হয়। আচ্ছা, আর এই দুটো কি একই দাম? এই দুটো একই দাম। বাজার কি হাটের দিকে না ডাউনের দিকে? কালকে ডাউন ছিল, আজকে একটু মানে ছুটির কারণে কাল ডাউন ছিল বাজার। আপনি তো আম বিক্রি করছেন, এই আমগুলো যদি কি প্রজাতির একটু যদি বলেন, এটা কোন প্রজাতির আম? সুর। আচ্ছা, এটা মানে আজকে দাম কি আছে? আপনারা কি দামে বিক্রি করছেন? পাইকারি 35-36। পাইকারি 35-36 টাকা। এটা খুচরো যারা কিনবে মোটামুটি কি দামে কিনবে এটা? বেশি দাম কিনতে হবে তো, 50 টাকা করে 50 থেকে 60 টাকা এটা মানে খুচরো হিসাবে বিক্রি হবে। আচ্ছা, দাম কি একটু কমেছে? বিগত কদিন যে দামটা বেড়েছিল তার তুলনায় কি দামটা একটু কম? তোমরা এরকমই চলছে। একদম বড় সাইজে দেখতে পাচ্ছি কুমড়ো বিক্রি করছেন এই দাদা। তো দাদা, কুমড়োর কি দাম আছে যদি একটু বলেন? 34 টাকা কেজি। 34 টাকা কেজি, মানে এটা কি মানে পাইকারি দাম? পাইকারি দাম। পাইকারি হিসেবে আপনারা বিক্রি করছেন। মোটামুটি বাজার কি একটু পাকা কুমড়ো? হ্যাঁ, পাকা কুমড়ো আছে 34 টাকা কেজি। 34 টাকা কেজি। বাজার কি একটু আপের দিকে না ডাউনের দিকে দাদা? উঁচে আছে, মানে কুমড়োর দামটা একটু বেশি আছে নাকি? আচ্ছা, আর মোটামুটি এই কুমড়োটা আসে কোথা থেকে দাদা? শিলিগুড়ি থেকে এটা আসে নাকি? এখান থেকে কলকাতার মানে বিভিন্ন ব্যবসাদারেরা নিয়ে যায়। আচ্ছা, দেখতে পাচ্ছি কাঁঠাল বিক্রি করছেন। তো কাকু, কাঁঠালের আজকে কি দাম আছে? ওই 50 টাকা দাম বলছে। 50 টাকা কি পিস? বলেন কি পাইকারি 50 টাকা? হ্যাঁ, পাইকারি 50 টাকা কেন পিস। বাজার কি আজকে ভালো নয়? বাজার খুব খারাপ হয়ে গেছে। কেন বাজার এরকম হওয়ার কারণ? খরিদ্দার নেই। মহরম গিয়েছে, খরিদ্দার নেই। মহরম গেল, যে কারণের জন্য খরিদ্দার নাকি? তাহলে বেচাকেনা হয়েছে না হয়নি সকাল থেকে? অল্প কিছু বেচাকেনা হয়েছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।